কখনো কখনো এমন একটা সিচুয়েশন আসে যখন আমরা একজন আরেকজনকে কোনো কিছু নামাতে বলি। এ, এবং এই নামানোটা এরকম হয় যে প্রোডাক্টটা যে কোনো একটা সারফেসে আছে, ওই সারফেস থেকে আমরা অন্য একটা সারফেসে প্রোডাক্টটা তাকে নিতে নির্দেশ দেই। এই ধরনের সিচুয়েশনগুলোতে আমরা পুট ডাউন শব্দটা ইউজ করব। বাংলাতে আমরা সাধারণত ক্যাজুয়াল বাংলা আমরা এটাকে বলি নামাও। যে ধরে না যাক, আমরা এরকম বলতে পারি যে তোমার আহ, জিনিসপত্রগুলো এখান থেকে নামাও, এরকম আমরা কিন্তু বাংলায় বলে থাকি। আরও বলে থাকি যে এই ব্যাগগুলো এখান থেকে নামাও, এই কাপগুলো এখান থেকে নামাও। এরকম নামাও শব্দ দিয়ে আমরা এই ধরনের কিছু বাংলা বলে থাকি। তো এই নামাও শব্দটা এরকম কনটেক্সটে যদি আসে, তখন আমরা ইংলিশে এটাকে পুট ডাউন দিয়ে বলতে পারবো। তো এই পুট ডাউনটাই আসলে বাংলায় নামাও শব্দটা জন্য ইউজ হবে। তো এটার কিছু সিচুয়েশন আমরা আজকে দেখব। ধরে নেওয়া যাক এখানে অনেকগুলো বক্স দেয়া আছে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বক্সের স্টক, 4-5টা বক্স এখানে আছে, একটার উপর একটা বক্স দেয়া আছে। তো এখন আমি হয়তো কাউকে বলতে চাচ্ছি যে এই বক্সগুলো তুমি নামাও। তো আমি এটা কিভাবে বলবো? তখন আমি যেভাবে বলবো যে পুট ডাউন দ্য বক্সেস, পুট ডাউন দ্য বক্সেস। তো এটা বললেই সে বুঝে যাবে যে তাকে এই বক্সগুলো নামাতে বলা হইতেছে। হয়তো এই বক্সগুলো একটা একটা করে আমি ফ্লোরে নামায় রাখবো। তো এই পুট ডাউন দ্য বক্সেস বললেই এই নামাও কথাটা সে বুঝে যাবে। আমাকে কি তার বলতে হবে? পুট ডাউন দ্য বক্সেস। তারপর এখানে আরেকটা সিচুয়েশন, যেমন এই যে একটা লোক আমার সামনে হয়তো একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ, সো আমি চাচ্ছি সে ব্যাগটা নামায় রাখুক। তো আমি তাকে কিভাবে বলবো? আমি বলবো যে ইউ ক্যান পুট ডাউন ইউর বক্সেস, অর ইউ ক্যান পুট ডাউন ইউর ব্যাগ অন দ্য টেবিল। হয়তো একটা টেবিল সামনে রাখা আছে, তো আমি তাকে বলবো যে পুট ডাউন ইউর ব্যাগ অন দ্য টেবিল, অথবা পুট ডাউন ইউর বক্স অন দ্য টেবিল। তার এই লোকটা ধরে না যাক একটা বক্স অথবা একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায় আছে, বাট আমি তাকে অনুরোধ করতে চাইতেছি বা আমি তাকে বলতে চাইতেছি যে তুমি ব্যাগটা বা বক্সটা নামায় রাখো। তখন আমি বলবো যে পুট ডাউন এই ইয়োর বক্স অন দ্য টেবিল, অর পুট ডাউন ইয়োর ব্যাগ অন দ্য টেবিল। তো এইভাবে নামাও শব্দটার জন্য আমরা ইংলিশে পুট ডাউন শব্দটা ব্যবহার করব।